আসসালামু আলাইকুম। দূরদর্শন টিভি সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মেহেদি হাসান। দেশ বিদেশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সব ঘটনা নিয়ে আজকের সেরা সংবাদ। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। দেশে হাম রোগ মোকাবেলায় নতুন টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে আগামীকাল। বাংলাদেশ মরিশাস বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের উপর গুরুত্ব। যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিয়েছে মার্কিন দূতাবাস। বিশ্ব জ্বালানি সংকট মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে প্রথম 2 ওয়ানডের দল ঘোষণা করেছে বিসিবি। দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পরিবর্তন। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি নিয়ে আন্তর্জাতিক বৈঠক শুরু। সিলেট বিভাগে বৃষ্টি ও বজ্রসহ ঝড়ের সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা আরও বাড়ার আভাস। অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে বিশেষজ্ঞ মহলে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাম রোগ মোকাবেলায় নতুন টিকাদান কর্মসূচি। দেশে সাম্প্রতিক সময়ে হাম রোগের সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার নতুন টিকাদান কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আগামীকাল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হবে। দেশে হাম রোগের উপসর্গ নিয়ে বহু শিশু আক্রান্ত হয়েছে এবং মৃত্যুর ঘটনাও বেড়েছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, নিয়মিত টিকাদান নিশ্চিত করা গেলে এই রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব। বাংলাদেশ মরিশাস বৈঠকে সহযোগিতার জোরদার। ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে বাংলাদেশ ও মরিশাসের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা রয়েছে। দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানানো হয়েছে। কূটনৈতিক মহল মনে করেছে, এই ধরনের বৈঠক আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এগিয়ে যান 3 থেকে 5। যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা বাংলাদেশিদের জন্য। যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা সংক্রান্ত নতুন একটি বার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। নতুন নির্দেশনায় বলা হয়েছে, ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের সময়সীমা এবং নিয়মাবলী সম্পর্কে আবেদনকারীদের আরও সচেতন থাকতে হবে। বিশেষজ্ঞরা বলেছেন, ভ্রমণকারীদের নিয়ম মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব জ্বালানি সংকট মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান। বিশ্বব্যাপী জ্বালানি সংকট মোকাবিলায় সব দেশের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, বর্তমান জ্বালানি পরিস্থিতি বৈশ্বিক অর্থনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে এবং এর সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি সংকট দীর্ঘস্থায়ী হলে মূল্যস্ফীতি ও উৎপাদন খরচ আরও বাড়তে পারে। নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে দল ঘোষণা। আসন্ন নিউজিল্যান্ড সিরিজের প্রথম 2 ওয়ানডে ম্যাচের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলের খেলোয়াড়দের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে এবং সিরিজটি নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। ক্রীড়া বিশ্লেষকরা বলেছেন, এই সিরিজ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটি চ্যালেঞ্জ হবে। দর্শক, এই ছিল আজকের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি মেহেদি হাসান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। দূরদর্শন টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।